Anjali Sengupta, Shongita Sinha as the actress here, and Chandri Ghosh. Children to Handali. Wow. কোথায় তো রামকুমার আমার ওর বেশ কিছু ছবি আমার কাজ দেখা আশা করব যে কনসেপ্ট ছবিটা সেটা একটা প্রপার বাংলা সিনেমা হবে, বাংলা ছবি, বাংলা দর্শকদের জন্য এই ছবিটা হবে এবং আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। মঞ্চে যারা আছে রামকুমারের সাথে কাজ করেছি, ওর জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছবি হতে চলেছে লক্ষ্মীকান্তপুর লোকাল। একটা অন্য মেজাজে, অন্য ঘরানার পুজোর ছবি। সিনেমার আমরা করি মানুষের ভালোবাসা করবার জন্য। মানুষের ভালোবাসাটা, মানুষের আবেগটাই কিন্তু আমাদের সিনেমার সবচেয়ে বড় ব্যাকবোন। আজকে সিনেমা সত্যি ওনাদের জন্যই সিনেমা বানাই। তাই আজকে আমি নিচেও বলছিলাম যে দর্শকরাই হচ্ছে আমাদের আসল ভগবান। আমাদের সকল একটা তিনটে জানলার একটা জিনিস বেরিয়েছে, তিন রকমের বাড়ি, তিনটে জানলা। এই জানলা দিয়ে তিনটে সত্যি সত্যি আলাদা গল্প। ধুমধারাক্কা থাকে, উল্কা ধূমকেতু থাকে, এটাই গল্প আছে। বন্ধু ও আমার বহু দিনের বন্ধু। অ্যাকচুয়ালি আমার প্রথম হিন্দি ছবির সময় ও স্টারডাস্ট এডিটর ছিল। সেই সময় ও একটা খুব সুন্দর ফিচার করেছিল আমাকে নিয়ে। সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব, আর বহু গল্প হয়েছে আমাদের। লক্ষ্মীকান্তপুর লোকালে চড়া হয়েছে, ওখানে একটা কি বলে, একটা তেঁতুলের টফি পাওয়া যায়, বুঝেছো তো, ভীষণ ভালো খেতে। ওইটা লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়া সম্ভব। এই ছবিটিতে আমার মা পাঠ করেছেন, আমার মায়ের। সো উইচ ইজ ভেরি স্পেশাল বিকজ একজন অভিনেতার জন্য এটা একটা বিশাল বড় গিফট বলতে পারো। মানে খুবই অনেক সৌভাগ্য আমার যে আমি নিজের মায়ের সাথে অ্যাজ এ ছেলে আমি পাঠ করতে পেরেছি। চোখ ধরেছি কোথায় তো রামকুমার আমার ওর বেশ কিছু ছবি আমার কাজ দেখা আশা করব যে কনসেপ্ট ছবিটা সেটা একটা প্রপার বাংলা সিনেমা হবে, বাংলা ছবি, বাংলা দর্শকদের জন্য এই ছবিটা হবে এবং আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। সিনেমার আমরা করি মানুষের ভালোবাসা করবার জন্য। মানুষের ভালোবাসাটা, মানুষের আবেগটাই কিন্তু আমাদের সিনেমার সবচেয়ে বড় ব্যাকবোন। আজকে সিনেমা সত্যি ওনাদের জন্যই সিনেমা বানাই। তাই আজকেও আমি নিচেও বলছিলাম যে দর্শকরাই হচ্ছে আমাদের আসল ভগবান। দর্শকদের রায় হচ্ছে সবচেয়ে বড় রায়। তো দর্শকরা যখন এত আবেগে ভাসছে, এবং আজকে খুব স্পেশাল যে বৃদ্ধা মহিলারা আজকে দেখতে এসছেন সিনেমাটা, তারা এত আনন্দ পেয়েছে, মানে তাদের অনুভূতিতে এত টাচ করেছে বেলা, যে মানে আমরা তো কাউকে বলিনি বলতে, ওনারা নিজের থেকেই মানে আবেগপ্রবণ হয়ে বলে যাচ্ছে একটার পর একটা কথা। তো এটাই পরম পাওয়া। তাই তো আমি সবার কাছে আর্জি জানাবো যে একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ম আমরা বানিয়েছি বেলাদের জীবন অবদান। এইসব মানুষদের কথা তোমাদের সবাই জানা উচিত। এদের সম্বন্ধে কিছু না কিছু তথ্য যেগুলো আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে যখন আমরা সেলিব্রেট করছি, তাদের এই ছবিগুলো দেখে নিজেদেরও উদ্বুদ্ধ করা যায়। তো বেলা ইজ অ্যান এক্সাম্পল। তো সেই রকম একটা মানুষের অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এবং চাইবো যে বেলাকে সবাই ওপেন আর্মসে আরো বেশি করে আসুক বেলা দেখতে। তাতে কিন্তু আমরা পরের প্রজন্মকেও ভালো কিছু শিক্ষা দিয়ে যেতে পারবো, যে এরকম ধরনের মহিলারা ছিল বলেই আজকে পৃথিবীটা এরকম জায়গায় আছে। তো সুন্দর একটা পৃথিবীতে আমরা বাস করি, যেখানে নারীরা স্বপ্ন দেখলে সেটা পূর্ণ করা যায়। সবসময় নারীরা অসফল হয় না। খুব এক্সাইটেড আমি। আমার আরেকটাও খুব গুরুত্বপূর্ণ ছবি এটা, এবং রামকমল খুব দারুণ কাজ করেছেন এবং তিনটে পরিবারকে নিয়ে গল্প। আমি আজকে ভালো লাগছে যে লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টারটাও খুব ইউনিক হয়েছে। সেটাও আমার কাছে খুব ভালো লাগলো। আর এই ছবিতে সব আর্টিস্টরা এত সুন্দর কাজ করেছেন এবং একটা খুব দুর্দান্ত কাস্টিংও হয়েছে এই ছবিতে। এক্সট্রিমলি অনসম্বল কাস্ট। আর সেই কাস্টের থেকে আমার মনে হয়েছে যে কৌশিকদা আমার সঙ্গে এটাও একটা ইন্টারেস্টিং কাজ দৃষ্টিকোণের পর। এবং সেখানে আরো অনেক ইন্দ্রনীল অবশ্য আমার সাথে নেই এই ছবিতে, অন্য পরিবার আছে। তো এইভাবে বেশ একটা মজার অ্যাটমসফিয়ার হয়েছে, যে যার সাথে কাজ করছে গিয়ে সেই ছবিতে এখানে নেই, আবার অন্য পেয়ারের সাথে আছে। আর পাওলি, চান্দ্রি,
সায়নী, রাজনন্দিনী, জন, তারপরে তাই অনেক সঙ্গীতা, রাজনন্দিনী। তো আমার মনে হয় দারুণ দারুণ সবাই কাজ করেছেন এবং এই ছবিটা মানুষের মনে দাগ কাটবে তো বটেই। এবং লক্ষ্মীকান্তপুর লোকাল যে ট্রেনটা সবসময় আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে, সেটার সারপ্রাইজই আমার পার্সোনাল রিকোয়েস্টে উনি এসেছিলেন এবং খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনার বিজি স্কেডিউল চলছে, অবশ্যই ওনার ছবি আসছে সামনে, তো আমি সেই জন্য খুব ধন্যবাদ জ্ঞাপন করি ওনাকে যে এসেছিলেন আজকে আমাদের মঞ্চে এবং কিছুক্ষণ সবাই কাটালেন আমার কথা বললেন বাংলা সিনেমার বিষয়ে এবং আমাকেও বলে গেল যে বেলা দেখতে নিয়ে আসবেন কিছুদিনের মধ্যেই ফিরে এসে। তো আমার খুব ভালো লাগলো সেটা শুনে, কারণ বাংলা সিনেমাতে সবাই সবার পাশে আমরা যদি দাঁড়াই তাহলে সবাই ভালো সিনেমা ভালো দর্শককে আনতে পারে। খুবই এক্সাইটেড এবং ছবিটি খুবই স্পেশাল বিকজ ইট হ্যাজ এ লট অফ ইমোশন, লট অফ ডেপথ, লট অফ কি বলবো, মানুষের মনকে ছোঁয়ার এলিমেন্টস অনেক আছে। কারণ এটা আমাদের ডেইলি লাইফে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করি যেটা হয়তো আমাদের মনের মধ্যে হচ্ছে, আরেকজনের সাথে আমরা ক্লিয়ারভাবে বলতে পারছি না, কিন্তু তার মধ্যে অনেক ফিলিংস থাকে, অনেক ইমোশনস থাকে, অনেক ভালোবাসা থাকে। তো এই সব কিছুকে নিয়ে হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ইটস অ্যাবাউট হিউম্যানিটি। ইটস নট অ্যাবাউট কে গরিব, কে বড় লোক, কে কোন ক্লাসে জন্মেছে। ইটস নট অ্যাবাউট দ্যাট। ইটস অ্যাবাউট এভরিওয়ান হ্যাজ এ লাইফ অ্যান্ড এভরি হিউম্যান বিং সবারই ইমোশন আছে। সো এই ইমোশনটা অ্যাকচুয়ালি মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট এবং সবার লাইফেই কিন্তু সব কম বেশি সেম প্রবলেমস চলছে, কারোর একটু বেশি, কারোর একটু কম, কিন্তু এটাই মানে আমাদেরকে একসাথে এগোতে হবে, একসাথে চলতে হবে। বাকিটা অবভিয়াসলি ফিল্মে দেখতে হবে, আমি সব বলবো না এখন। আজকে জাস্ট পোস্টার রিলিজ, সো এরপর ট্রেলার বেরোবে, তখন আপনারা আরেকটু বেশি জানতে পারবেন। এবং এত বড় বড় অভিনেতারা সবাই আছেন এখানে, সো আমি ইটস লাইক আ হিউজ অনার ফর মি টু বি আ পার্ট অফ দিস ফিল্ম। সো আই এম ফিলিং ব্লেসড। এই ছবিটিতে আমার মা পার্ট করেছেন আমার মায়ের, সো উইচ ইজ ভেরি স্পেশাল বিকজ একজন অভিনেতার জন্য এটা একটা বিশাল বড় গিফট বলতে পারো। মানে খুবই অনেক সৌভাগ্য আমার যে আমি নিজের মায়ের সাথে অ্যাজ এ ছেলে আমি পার্ট করতে পেরেছি, যেটা একটা ছবিতে। সো ইটস গোইং টু স্টে আই হোপ ফর এভার। অ্যান্ড থ্যাংক ইউ গড অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আর আমার সাথে থাকার জন্য সবসময়। থ্যাংক ইউ সো মাচ। আরও কাজ আসছে সামনে, আশা করি তোমরা জানো। রাজ চক্রবর্তীর সাথে আমি কাজ করছি হোক কলরবে, সো সেটা রিলিজ হবে 23rd January। সো রিয়েলি এক্সাইটেড, লটস অফ থিংস আর কামিং আপ, সো বেস্ট উইশেস, লাইক ফিঙ্গার্স ক্রসড। হর হর মহাদেব। আজকে মানডে, হর হর মহাদেব। এনজয়মেন্ট পুরো 4 দিনই, লাইক আই লাভ টু এনজয়। পুজোর সময় আমি কলকাতা ছেড়ে কোথাও যাই না, আমি সবসময় সারা আজীবন আমি এখানেই থেকেছি পুজোর সময়। অ্যাকচুয়ালি পুজোর সময় থেকেই শুরু হয় মানে আমার যে জার্নিটা, like when it comes to being like first acting and experience নাটকে, সেটা ওই পুজোর প্যান্ডেল থেকেই শুরু হয়। ফার্স্ট মাইকেল জ্যাকসনের ডান্স, সেটা ওই পুজোর প্যান্ডেল থেকে শুরু হয়। সো দুগ্গা অডিয়েন্সদের এটাই বলবো যে আশীর্বাদ করো যাতে এই ছবিটি সবার ভালো লাগে এবং আমি আরও ভালো কাজ করতে পারি এবং আপনাদের সবাইকে এন্টারটেন করতে পারি এবং আমার যতটুকু ট্যালেন্ট ভগবান দিয়েছেন সেটা দিয়ে আপনাদের সবাইকে আমি ভালোবাসা, I can spread love and at the same time I can entertain everyone. খুবই আনন্দ, সবাই দেখতে পাবে। মানে এটা সবাই কে কিরকম ধরনের চরিত্রে করছে তার একটা আইডিয়া পাওয়া যাবে। আমি সবাইকে দেখিও নি এই ছবিতে, আমার গল্পের অংশে যারা ছিলেন তাদেরকে দেখেছি, কাজে আমিও ওয়েট করছি দেখার জন্য কেমন লাগে। খুব ইন্টারেস্টিং ছবি, কিন্তু এই যে আমাদের সকল একটা 3টে জানলার একটা জিনিস বেরিয়েছে, 3 রকমের বাড়ি 3টে জানলা। এই জানলা দিয়ে 3টে সত্যি আলাদা গল্প দেখা যাবে, খুবই সংবেদনশীল গল্প। আমি যদি খুব বোল না করি হয়তো এটাই রামকমলের এখনো পর্যন্ত সবথেকে ভালো ছবি হতে পারে। লক্ষ্মীকান্তপুর লোকাল এই ছবিটা নিয়ে আমরা অনেক দিন ধরে খুব এক্সাইটেড। আসলে একটু করে শুটিং হচ্ছে, তো ন্যাচারালি এতজন কাস্ট, এত রকমের কমপ্লিকেটেড একটা গল্প, এত রকম লোকেশনস,
কিন্তু আলটিমেটলি এখন যে আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি লক্ষ্মীকান্তপুর লোকালের পোস্টার লঞ্চে, এটা আমার কাছে খুবই এক্সাইটিং আর খুবই আনন্দের একটা দিন। কারণ আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে মালতী, এবং মালতীর জীবনে অনেক কিছু ঘটে। মালতীর সঙ্গে তার বন্ধুরাও আছে, মালতী যেখানে কাজ করতে যায় সেটার একটা গল্প আছে। বেশি কিছু আমি বলতে চাই না, কারণ আজকে পোস্টার, এরপরে হচ্ছে টিজার, তারপর ট্রেলার বেরোবে, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। কিন্তু আমি শিওর যে লক্ষ্মীকান্তপুর লোকাল এই ছবিটা, আপনারা প্রথম টিজার পোস্টারটা তো নিশ্চয়ই দেখেছেন, 3টে জানলা, সুন্দর করে 3টে আলাদা আলাদা গল্প বলে। তো সেটাও আজকের দিনে দাঁড়িয়ে খুবই অন্যরকম। ছবিটাও আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকের জন্য আমি লক্ষ্মীকান্তপুর লোকালে চড়া হয়েছে, ওখানে একটা কি বলে, একটা তেঁতুলের টফি পাওয়া যায়, বুঝেছো তো, ভীষণ ভালো খেতে। ওইটা লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়া সম্ভব না। লক্ষ্মীকান্তপুর লোকালে ট্রেলার লঞ্চ এখন কি চমক আছে সেটা তো আমার বলা এখন বারণ, তবে চমক টমক আছে আমি শুনছি লোকজন তাই। দেখো, পুজোয় তো একটুখানি খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, নতুন জামা কাপড় পরা, আড্ডা, আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা, এগুলো হবেই। তার সঙ্গে আনন্দ এবং মন খারাপের একটা প্যারালাল ব্যাপার চলতে থাকে না পুজোয়, যে এই শুরু হয়েছে, এই শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে টাইপের একটা ব্যাপার হয়। কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতোই ভীষণভাবে আমি এক্সাইটেড। দিন গুনছি, ঘন্টা গুনছি। আমি বলবো যে আমি আমার চরিত্রটাতে অনেক কিছু, মানে আমি খুবই বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি এই চরিত্রে অভিনয় করে। চেষ্টা করেছি যথাসাধ্য, আশা করি ভালো লাগবে। যেমনই লাগুক আপনারা জানাবেন, আর পোস্টারটা দেখেও কেমন লাগলো নিচে কিন্তু লিখবেন সোশ্যাল মিডিয়া। লোকাল এই যে পোস্টার লঞ্চ, এই বইটার সম্বন্ধে আমার ইন্টারেস্ট হচ্ছে এটাই, এটা একটা ভীষণ সেন্সিটিভ গল্প। এখন যেমন সিনেমায় ধুমধারাক্কা থাকে, উল্কা ধূমকেতু থাকে, এটাই গল্প আছে। এবং এই এতগুলো স্টার, ঋতুপর্ণা, সায়নী, পাওলি দাম, কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রনীল সেন, সঙ্গীতা, রাজনন্দিনী, জন, এত আর্টিস্ট, ও চান্দ্রী ঘোষ, এত আর্টিস্ট, আমার ধারণা এই বইটা মার্কেট ধরবে। এবং এই বইটা নিঃসন্দেহে আমি বাংলার মানুষকে বলবো যে সারা বাংলায় প্রমোশন করে তো কোনো লাভ নেই, কারণ সারা বাংলায় তো কোনো হল নেই। এক একটা জেলায় 30টা সিটের একটা হল আছে। তো প্রমোশন না করে এখানে এসে ভিড় করুন। কলকাতার হলগুলো, আইনক্সগুলো, নন্দন, এইসব জায়গায় আসে। আর ঋতুপর্ণা এক্ষুনি আসছে, প্রসেনজিৎও ঢুকে যাচ্ছে। পোস্টার দেখার অপেক্ষায় আমিও আছি, আমি দেখিনি ইনফ্যাক্ট, কিন্তু শুনলাম একজন জার্নালিস্ট বন্ধুর কাছে নাকি 3টে জানলায় 3জন, তো সেটা দেখার অপেক্ষায় আমি আছি। আর ছবিটা ইনফ্যাক্ট মুক্তির অপেক্ষায়ও আমি আছি। বহুদিনের অপেক্ষা, রাম আর আমার একসঙ্গে কাজ করা, বহুদিনের বন্ধু ও আমার, বহুদিনের বন্ধু অ্যাকচুয়ালি। আমার প্রথম হিন্দি ছবির সময় ও স্টারডাস্ট এডিটর ছিল, সেই সময় ও একটা খুব সুন্দর ফিচার করেছিল আমাকে নিয়ে, সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব। আর বহু গল্প হয়েছে আমাদের মধ্যে, বহুদিন ধরে একসাথে কাজ করার পরিকল্পনাও ছিল। অবশেষে সেটা লক্ষ্মীকান্তপুর লোকালের দ্বারা সম্ভব হলো। আর খুব গুণীমানী শিল্পীরা এই ছবিতেও আছেন, তো আমিও অপেক্ষায় আছি ছবিটা দর্শকদের কাছে যেরকম আসবে সেরকম আমার কাছেও প্রথমবারই দেখা হবে আর কি ছবিটা। থ্যাংক ইউ। ক্রমশ প্রকাশ্য। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।